অসংখ্য উপেন রয়েছে। আমরাও তো এখন উপেনের দলে চলে গেছি, বিচার চাইতে চাইতে রাস্তায় ঘাটে তো আমরা প্রত্যেকেই উপেন। তাই ভাবছি যে এই অভয়া শক্তি, এই মাটির অভয়াকে সুবিচার দিই। আমরা সবাই তাই চাই, আপনারাও নিশ্চয়ই চান। বুকের আগুনটা জ্বালিয়ে রাখুন, নিভতে দেবেন না। তবে নবদার কথা খুব সুন্দর প্রতিমা তৈরি করেছেন কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পী নবপাল, এবং তার সাথে অবশ্যই রত্নদ্বীপ, অর্থাৎ সব মিলিয়ে সত্যি নবরত্ন। শিল্পী রত্নদ্বীপের কাজ দেখতে চলে এসেছি আজ কাকরগাছির চলন্তিকাতে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব। অসাধারণ একটা আবহাওয়া সঙ্গীত, তার সাথে সুন্দর কাজ। 2 বিঘা জমি অবলম্বনে এখানে কিন্তু নায়ক উপেন, সেই উপেনকে নিয়েই রত্নদ্বীপের ভাবনা। দুই বিঘা জমিনের উপেনকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মণ্ডপে। বার্তা এসছে বাবুর থেকে, ছাড়তে হবে ভিটে, কারণ বাবুর চেয়েছে মন উপেনের ভিটেটাই চাই। তাই শেষ মুহূর্তে উপেন তার যেইটুকু সম্বল সেইটুকু নিয়ে ছাড়তে চলেছে তার ভিটে। উপেন তৈরি হচ্ছে বেরোনোর জন্য, দেখতে পাচ্ছি সে দৃশ্য। অর্থাৎ 2 বিঘা জমির যে উপেন, সে উপেনই কিন্তু এখানকার নায়ক আজ। অর্থাৎ ভিটে চলে গেলে, নিজের বাড়ি চলে গেলে যে কি হয় দেখতে পাচ্ছি। উপেন কিন্তু সেই বাড়িকে জড়িয়ে ধরে কাঁদছে। উপেনের মনে যায় বড্ড মায়া, এই উনুনকেও ত্যাগ করতে হবে, এই ভিটে মাটিকে ত্যাগ করতে হবে, তার ঘরকে ত্যাগ করতে হবে। উপেন তার ঘরের প্রত্যেকটা কোণাকে দেখছে, বহুদিনকার স্পর্শ রয়েছে, তাতে ছেড়ে যেতে হবে এগুলো। উপেনের সে পুরনো টাঙ্ক, অর্থাৎ সে তার ভিটে ইট, সেইগুলোকে দেখছে। অর্থাৎ জমিদার বাবু কিন্তু জায়গা কেড়ে নিচ্ছে, পাঁচিল উঠছে এবার। তার স্বাদের ভিটে মাটি হচ্ছে ছাড়া, গাছের আম তাকেও দেখছে সযত্নে। অর্থাৎ নিজের হাতে যে গাছ লাগিয়েছিল বা তার যারা পূর্বপুরুষ লাগিয়ে গেছিল, সেই গাছের যে ফল, তার প্রতিও তার একটা মায়া রয়েছে, তার চোখে মুখে আর জল। তার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অসাধারণ একটা কবিতার গল্প কথা কিন্তু উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। ভাবনার রত্নদ্বীপ প্রামাণিক কাকরগাছির চলন্তিকাতে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, যেন পুরো কবিতাটা চাক্ষুষ দেখতে পাচ্ছি বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির অবলম্বনে সেই কবিতাটা যেন চোখের সামনে পড়ে ফুটে উঠছে। কোথায় যাবে উপেন জানে না।
তবে যেতে তো হবেই। সযত্নে আমটা যেখানে ছিল সেখানে কিন্তু রেখে দিল উপেন। অর্থাৎ পুরো গ্রামটাকে ছেড়ে যেতে হবে। আগেকার দিনে রাজার পেয়াদারা এইভাবে না দেয়ালে লিখে যেত সব কিছু, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে তার ভিটেমাটি ছাড়ার জন্য। উপেন বেরিয়ে চলেছে এক অজানা পথের উদ্দেশ্যে, এক অজানা জায়গার উদ্দেশ্যে, ভিটে মাটি ছেড়ে। দেখো, এটা কিন্তু কোনো লেখা নয়, একটা লাইটের স্যারো দখল। অর্থাৎ এইখানে একটা কথা বলতে পারি এটা দেখে, যে আমরা অনেক সময় কিছু না দেখেও দেখতে পাই, যখন দেখো এইভাবে করে যাচ্ছি তখন দেখো দখলটা আর দেখা যাচ্ছে না, কারণ স্যারোটা কিন্তু পড়ছে না। অর্থাৎ জমিদারের হাত বোধহয় এমনই যে আমরা হঠাৎ করে বুঝতে পারি না যে কখন আমার জমি ভিটে দখল হয়ে গেল। এবং একটা অসাধারণ সুন্দর কিন্তু পরিকল্পনা রত্নদীপ প্রামাণিকের। অসংখ্য ধন্যবাদ এমন একটা জিনিস পরিবেশন করার জন্য। এই মুহূর্তে যিনি বসে আছেন, আমার মনে হয় আলাদা করে তার পরিচয় দেওয়ার খুব একটা দরকার নেই, তবুও যেটা দিতে হয় সেটা বলি। আমরা প্রত্যেকেই চিনি, তিনি গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর বাসুদেব মুখার্জি, বা বিডি, আমরা বিডি স্যার বলেই ডাকি। এবং তার সাথে দুর্ধর্ষ একজন অভিনেতা, আমরা প্রত্যেকেই চিনি। অর্থাৎ একদিকে ডাক্তার, একদিকে অভিনেতা। প্রথমে বলি, কেমন লাগলো এই রত্নদ্বীপের এখানে এসে? কেমন লাগলো এই যে উপেনের যে একটা চরিত্র এবং তার সাথে 2 বিঘা জমিনের যে একটা বাতাবরণ, সেটা কেমন লাগলো? নমস্কার জানাই সবাইকে। এই বাতাবরণ তো যখন থেকে মানে মাথায় এসেছিল তখন থেকে আমি এর সঙ্গে যুক্ত। আমাকে প্রথমেই বলেছিল এবং আমি রাজি হয়েছি এই জন্যে যে আমার মুখটা যাবে কি তাদের থিম। আমি তো নিজে দুর্গাপূজা করি, তো এই থিম ব্যাপারটার মধ্যে আমার একটুখানি কোনটা আছে। কিন্তু যখন বললো 2 বিঘা জমি, বললাম বাহ, খুব ভালো। কারণ এই 100 বছরের আগে লেখার একটা কবিতা আজও এত প্রাসঙ্গিক। আমি সেদিন একটা ইন্টারভিউকে একটা নিতে গিয়েছিল, আমি তাকে বলেছিলাম উপেনরা কিন্তু এখনও বিচারের আশায় এখনও কাঁদছে। থ্যাংক ইউ। সত্যি উপেন হতে একটা ক্যারেক্টার, কিন্তু অসংখ্য উপেন বোধহয় এখনও রয়েছে, তাই না? অসংখ্য উপেন রয়েছে। আমরাও তো এখন উপেনের দলেই চলে গেছি, বিচার চাইতে চাইতে রাস্তায় ঘাটে তো আমরা প্রত্যেকেই উপেন। তাই ভাবছি যে এই অভয়া শক্তি, এই মাটির অভয়াকে সুবিচার দিই। আমরা সবাই তাই চাই, আপনারাও নিশ্চয়ই চান। বুকের আগুনটা জ্বালিয়ে রাখুন, নিভতে দেবেন না। আমি কিন্তু উপেনেরা জমি বা ভিটে কাটতে আসিনি, সেই ক্ষমতা আমার নেই। তবে আমরা কিন্তু প্রত্যেকেই বোধহয় উপেনের মতো। হয়তো উপেনের জমি গেছে, ভিটে গেছে, আমাদের প্রত্যেকের হয়তো দেখব স্বাধীনতা চলে যাচ্ছে দিনের পর দিন, কোথাও বা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা। আমরাও খানিকটা সেই উপেনের মতন। এই পুটলির মধ্যে আমাদের হয়তো অনেক স্বপ্ন, কোথায় হয়তো চাকরি পাবার একটা স্বপ্ন ছিল যেটা আজ নেই, কোথাও হয়তো একটা সুন্দর ভিটে বাড়ির কথা ছিল সেটাও আজ নেই, কোথাও হয়তো প্রতিবাদের কথা বলতে গেলে সেই প্রতিবাদীদের জন্য রাস্তায় হাঁটার উদ্দেশ্য ছিল সেটাও হয়তো নেই। আজ অনেক কিছুই নেই। এই পুটলির মধ্যে তাই স্বপ্ন নিয়ে হাঁটছি। আসলে আমরা সবাই উপেন। কেমন লাগলো অবশ্যই বলো আজকের এই পর্বটা। না, এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজতে যাবো না, কারণ আমরা কোনো রাজনীতি করি না। শুধু দুর্গাপুজোকে একটা মঞ্চ হিসেবে ব্যবহার করেছি এবং বলতে চাইছি এই পুটলিতে আমাদের সবার স্বপ্ন বাঁধা থাকে। সেই স্বপ্ন হয়তো কখন পূরণ হয় কিংবা পূরণ হয় না। আসলে আমরা সবাই উপেন।